কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্ধ ইউনিয়নের ডাকনির পাট বাজার। বাজারের দক্ষিণ প্রান্তে একটি কালী মন্দির এবং ২০০ গজ পূর্ব রয়েছে একটি মসজিদ। প্রায় ৫,০০০ মানুষের এই এলাকার অধিকাংশই মুসলিম। গত ১৫ থেকে ২০ বছর ধরে রাজনৈতিক ও প্রভাবশালীদের চাপে এখানে গরু জবাই ও মাংস বিক্রি বন্ধ রয়েছে। ফলে কয়েক কিলোমিটার দূরের বাজারে গিয়ে গোমাংস কিনছেন মুসলিমরা। এবং এই বাজারেই মন্দিরে যে পাঠা বলি দেওয়া হয়, আমরা সেখানেও কোনো বাধা দিই না। তবে মন্দির থেকে মসজিদ অনেক দূরে, সেখানে গরু জবাই হলে সেখানে বাধা দেওয়া হবে কেন? আমরা ৩০ টাকা খরচ করিয়া যে বাজার থেকে গোস্ত এলাম, আমরা অসহায় মানুষ, আমরা এই মজুরি করি খাই, এই টাকাটা আমার বাতিল না হয়। তা আমরা চাই যে এই ডাকনির পাট বাজারে গরু জব করা হোক। প্রায় ৩৫ বছর আগে যাত্রা শুরু করা বাজারে কখনোই গরু মাংস বিক্রি হয়নি বলে দাবি হিন্দু সম্প্রদায়ের। অন্যদিকে মুসলিমরা বলছেন, মন্দিরে যদি পাঠা বলি হতে পারে, বাজারে গরু জবাই ও মাংস বিক্রি নিষিদ্ধ থাকবে কোন যুক্তিতে? সম্প্রতি দুই গোস্ত ব্যবসায়ীর গরু মাংস বিক্রি করা নিয়ে শুরু হয় বিতর্ক, যা থানা পর্যন্ত গড়ায়। দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে হিন্দু মুসলমান মিলিতভাবে মন্দিরের পাশে গরু জবাই করেনি, এবং এটা হিন্দু মুসলমান সবারই সিদ্ধান্ত ছিল যে এখানে মন্দিরের পাশে গরু জবাই করা যাবে না। কোনোদিন গরু জবাই হয়নি। হিন্দু মুসলিম সম্প্রীতি বজায় রাখতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আবহমান কাল ধরে যে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে, সেটা আমরা বজায় রাখার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছি। এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত দিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রা। ইফতেখার মাহমুদ, গ্রিন নিউজ ডেস্ক।